মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, রবিবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার শঙ্কা দেখা যাচ্ছে আমাদের বাংলাতে। আবারও বাংলাদেশ সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর জন্য রবিবার থেকে টানা 3 দিন হতে পারে শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টি এবং তার সাথে হতে পারে বজ্র এবং বিদ্যুৎ। পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সতর্কতা জারি চলছে শিলাবৃষ্টির জন্য, এবং দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে বজ্র বৃষ্টির জন্য কিন্তু অ্যালার্ট জারি করা হচ্ছে চারিদিকে। চলুন আমরা দেখে নেব আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে শিলাবৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, আর বজ্রবিদ্যুতের আশঙ্কা আমরা কোন কোন জেলায় দেখতে পাচ্ছি। আজকে আমরা সবটা দেখে নেব। সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার 13ই মার্চ। আজকের আবহাওয়া কেমন থাকবে, সকাল থেকে রাত অবধি কোথায় বৃষ্টি, কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা, ওয়েদার এবং আজকের পরিবেশ কেমন থাকবে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ আমরা দেখে নেব। তার সাথে দেখে নেব আজকে বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের নাম এবং জেলার নামটা যদি আমাদের কমেন্ট বক্সে লিখে যান, এতে আমাদের সুবিধা হবে আপনাদের জেলার ওয়েদারের খবর দিতে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা আপনাদের জেলার এবং আপনাদের নিজের নামটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে রেখে যাবেন। সুপ্রিয় সুধী দর্শক, আজ 13ই মার্চ। আমরা আজকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে যদি আমরা প্রথমে দেখি, দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু মেঘলা হয়ে আছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু মেঘ জমে আছে। আমরা যদি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসি তাহলে কিন্তু আমরা একই রূপে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আংশিকভাবে মেঘ জুড়ে আছে, কোথাও কোথাও পুরোপুরি মেঘ ঘনীভূত হচ্ছে। তার সাথে হচ্ছে কিন্তু বাংলাদেশেরও বিভিন্ন জেলায় কিন্তু মেঘ জমছে। আজকে সারাদিন মোটামুটি এরকম মেঘলা ওয়েদারই থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তো রবিবারের পর থেকে দেখা যাচ্ছে দমকা হওয়ার একটা প্রচণ্ড পরিমাণে আশঙ্কা দেখা যাচ্ছে, যেখানে 50 থেকে 60 কিমি বেগে দ্রুত বেগে ঝড় আসার সম্ভাবনা দেখা দিচ্ছে এই ঘূর্ণিঝড় থেকে। তবে আজকের মধ্যে আমি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে সেইভাবে নেই। আর যদিও বৃষ্টি হয়, সেই বৃষ্টি খুবই যৎসামান্য ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের কিছু জেলাতে খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে ওয়েদার মেঘলা থাকবে সারাদিন। আজকে ওয়েদার ড্রপ করবে। তার সাথে হচ্ছে রোদের তীব্রতা খুব একটা বেশি দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে। দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর বাদ দিয়ে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতেই কিন্তু বৃষ্টির একটা প্রচণ্ড সম্ভাবনা দেখা দিচ্ছে এই মুহূর্তে আজকের দিনে। বাংলাদেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আজকে দেখা দিচ্ছে। সুপ্রিয় দর্শক, দেখা যাচ্ছে উত্তরের সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা বিরাট সম্ভাবনা দেখা দিচ্ছে আজকে এই বজ্র বিদ্যুতের কিন্তু একটা আশঙ্কা রয়েছে উত্তরের জেলাগুলিতে। তাই ফাঁকা মাঠের নিচে কিন্তু থাকা একদমই সুবিধার কাজ হবে না এই সমস্ত জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে দুপুরের দিকে অথবা দুপুরের পরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আবারও পুনরায় দেখা দিচ্ছে। এর মধ্যে রায়খালী, রায়দিঘি, গোসাবা, জয়নগর এই সমস্ত এলাকাগুলো কিন্তু বাঞ্ছনীয় বৃষ্টি হওয়ার একটা বিশাল সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং তার সাথে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে বিভিন্নভাবে দেখা যাচ্ছে বৃষ্টির একটা সম্ভাবনা। সেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু সমস্ত সমুদ্র তীরবর্তী অঞ্চল, সেই সমুদ্র তীরবর্তী অঞ্চল হোক সেটা দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ, সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই সমুদ্র তীরবর্তী অঞ্চলের বিভিন্ন জায়গাতে অ্যালার্ট জারি করা হচ্ছে বজ্র বিদ্যুতের জন্য, এবং বিভিন্নভাবে বৃষ্টি, ঝড় বৃষ্টির কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে যদি এই প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি না হয় তবে কিন্তু এক পশলা বৃষ্টিও কিন্তু এই সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতেও দেখা দেবে। বাংলাদেশের কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এই দক্ষিণের জেলাগুলিতে বাংলাদেশের সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা আজকে দেখা দিচ্ছে। তার সাথে হতে পারে হালকা ঝড় বৃষ্টি। মেঘালয়, আসাম, ত্রিপুরা সহ উত্তরে বিভিন্ন জায়গাতে কিন্তু আজকে বজ্র বিদ্যুতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা ওয়েদার থেকে দেখতে পাচ্ছি।
বাংলাদেশের রংপুর, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ কিছুটা হলেও আজকের দিনে সেফ আছে, তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের আশঙ্কা দেখা যাচ্ছে। তাই সবাই এই এলাকার মানুষরা সবাই সাবধানে থাকবেন, ফাঁকা মাঠের নিচে থাকার চেষ্টা কম করবেন এবং চাষিরা তাদের তাড়াতাড়ি বাড়ি ফেরত আসবেন ফাঁকা মাঠের নিচে এবং চাষের জমিতে এই ধরনের জায়গাগুলোতে কিন্তু মানুষ থাকবেন না, কারণ আজকে প্রবলভাবে আশঙ্কা দেখা দিচ্ছে এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্র বিদ্যুতের। সুপ্রিয় সুধী দর্শক, আজ শুক্রবার 13ই মার্চ, কাল শনিবার 14ই মার্চ। আমরা শনিবার কালকের ওয়েদার দেখে নেব। কালকের ওয়েদারও দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। জাঁকিয়ে বসছে ঝড় বৃষ্টি মেঘ ওখানে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎপাতের আশঙ্কা দেখা দিচ্ছে উত্তরবঙ্গের সমস্ত জায়গাগুলিতে। তাই সবাই এই উত্তরবঙ্গের মানুষরা সাবধানে থাকবেন এবং অপরদিকে দক্ষিণবঙ্গ কিন্তু সেফ অপশানে আছে আগামীকাল। তার সাথে বাংলাদেশে দেখা দিচ্ছে কিন্তু রংপুর, ময়মনসিংহ ও খুলনা এবং তার সাথে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, এই রাজশাহী, এই চারিদিকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কালকেও দেখা যাচ্ছে। তার সাথে কিন্তু শুধু বৃষ্টি নয়, ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ এবং উত্তরবঙ্গ জাঁকিয়ে বসতে চলেছে আগামী কালকের দিনে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে বজ্রগর্ভ এবং মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে, এবং সেই বজ্রগর্ভ মেঘ কিন্তু উত্তরের হাওয়ায় ধাক্কা পাচ্ছে এবং উত্তরের হাওয়ায় ধাক্কা পাওয়ার ফলে সেগুলো কিন্তু বাংলাদেশের দিকে সরে যাচ্ছে আস্তে আস্তে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু উত্তরবঙ্গের চারিদিকে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গের চারিদিকে বজ্র বিদ্যুৎপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আস্তে আস্তে তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, এবং বাংলার আকাশের মেঘের জন্য উত্তরের ধাক্কার জন্য বাংলাদেশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজ ও কাল পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। আজ ও কাল পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গে চাষিরা মাঠে চাষ করতে পারবেন, আপনাদের ফসল তুলতে পারবেন, এবং মৎস্যজীবীরা পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মৎস্যজীবীরা আপনারাও নির্ভয়ে কাজ করতে পারবেন। কিন্তু উত্তরবঙ্গ এবং ঢাকার মানুষরা, বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহের মানুষরা এবং মৎস্যজীবীরা আপনারা কিন্তু সাবধানে এবং আবহাওয়ার খবর দেখে অ্যালার্ট নিয়ে কিন্তু তারপরে আপনারা কাজে যাবেন, কারণ এই জায়গাগুলো কিন্তু অ্যালার্ট জারি করা হচ্ছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের মানুষের ওপরে। আগামী রবিবার থেকে কিন্তু বৃষ্টির ওয়েদার কিন্তু একদম নাটকীয় মোড়ভাবে ঘুরে যেতে চলেছে। আগামী রবিবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্ট, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, বীরভূম, বর্ধমান, কলকাতা, আলিপুর, তার সাথে এদিকে নদিয়া, কাটোয়া, সমস্ত জায়গাতে ডিস্ট্রিক্ট এবং শহরে এইগুলোতে কিন্তু আবহাওয়ার পরিবর্তন চরম তুঙ্গে পরিবর্তন হতে চলেছে। এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটা প্রবল আকারে দেখা দিচ্ছে আগামী রবিবার থেকে। শুধু এই নয়, শিলাবৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে বীরভূমে, তার সাথে বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আগামী রবিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টির একটা প্রবল আশঙ্কা দেখা দিচ্ছে। ভারী বিদ্যুৎ দেখা যেতে পারে পূর্ব বর্ধমানের বিভিন্ন জেলায়, তার সাথে হচ্ছে কাটোয়া, মঙ্গলকোট, এই ধরনের জায়গাগুলোতে একটা ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে আগামী রবিবার। অপরদিকে পান্ডুয়া, নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে, প্রচুর সম্ভাবনা একটা দেখা দিয়েছে। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ধুলিয়ান থেকে শুরু করে ইসলামপুর, তার সাথে নিমাতা, সুতি, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু প্রবলভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে আগামী রবিবার থেকে। অপরদিকে কলকাতা, বর্ধমান এবং তার সাথে দেখা যাচ্ছে কলকাতার পাশাপাশি জায়গাগুলোতে হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে রবিবার দিনে। অপরদিকে যদি আমরা বাংলাদেশে চলে যাই, বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, খুলনা, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে রবিবার দিনকে। আগামী রবিবার থেকে কালবৈশাখী ঝড়ের মতো আছড়ে পড়তে পারে 50 থেকে 55 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি দুপুর থেকে বিকেল অথবা সন্ধ্যার মধ্যে। তাই বিভিন্ন জায়গায় অ্যালার্ট জারি করা হচ্ছে মৎস্যজীবীদের ওপরে, তার সাথে শস্য ক্ষেতের চাষিদের ওপরে, এই যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু 50 থেকে 55 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বৃষ্টি আছড়ে পড়তে পারে। তাই সবার উপরে কিন্তু যারা মাঠে কাজ করেন অথবা যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে নদীর উপরে কাজ করেন তারা সাবধানে থাকবেন এই সমস্ত জায়গাগুলোতে, এবং এই সমস্ত দিনগুলোতে কিন্তু অ্যালার্ট জারি করা হচ্ছে আগামী রবিবার থেকে। নাটকীয় মোড় হিসেবে ঘুরছে ওয়েদারের পরিবর্তন, ওয়েদার কিন্তু বিভিন্নভাবে ড্রপ হতে পারে।
পারে এবং তার সাথে শিলাবৃষ্টি এবং ঝড় বৃষ্টির ওপরে বিভিন্ন জায়গাতে কিন্তু ও বিভিন্ন জেলা কিন্তু দেখতে পাচ্ছে যে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে।